ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএস এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 2 এর ম্যাথগুলো এবং 3 এর একটা করব আরকি। তো আমরা 2 এর 1 নম্বর ম্যাথটা করি। এটা ভেরি ইম্পোর্টেন্ট। দেখুন আমাদের কতবার সালে আসছে এখানে ম্যাথটা। সো আমরা ম্যাথটা সমাধানে চলে যাই। তো আরেকটু বলি যে এখানে আছে x স্কয়ার মাইনাস 1 আছে এখানে, আর এখানে নিচে আছে কি x স্কয়ার মাইনাস 4। আপনাকে করতে হবে কি এই x স্কয়ার মাইনাস 4 এর মতো বানাতে হবে। তো আপনি যদি এখানে এরকম করেন x স্কয়ার মাইনাস 4 করেন, আর এখানে x স্কয়ার প্লাস মাইনাস, এখানেও তো মাইনাস, তাই না? এটা যদি আপনি এক্স স্কোয়ার মাইনাস 4 করে দেন এখানে, তাহলে আমাদের কিন্তু উপরে মাইনাস 1 আছে, তাহলে এখানে একটা প্লাস 3 কিন্তু যোগ করা লাগতেছে এখানে। ওকে, তো এরকম একটা আমাদের কাজ করতে হবে এখানে। তো আমি দেখুন আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 আমি 4 করলাম, তখন আমাদের 3 যোগ করলাম কেন? কারণ আমাদের এই দুটো বিয়োগ করলে মাইনাস 1 হবে এখানে। আর এক্স স্কোয়ার মাইনাস 4 আমি নিচেরটার মতো আনার জন্য করলাম। তো আমাদের এইটা একটা অংশ হবে, তো এর সাথে এটা ভাগ হয়ে গেলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স স্কোয়ার মাইনাস 4 হবে এখানে। আর দেখুন এই 3 এর সাথে একটা অংশ হবে এখানে, 3 বা এক্স স্কোয়ার মাইনাস 4 হবে এখানে। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে এই দুটো যেহেতু সেম মানটা কাটা যাবে, কাটা গেলে কি ডিএক্স থাকবে এখানে। আর এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে তো লেখা যাবে না, এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে। তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 2 আমাদের হবে এখানে। আই থিঙ্ক এই ব্যাপারগুলো বুঝতে পারতেছেন এখানে। এখন আমরা করব কি, এই জায়গাটার উপর আমরা করবো কি আংশিক ভগ্নাংশ চালাবো এখানে। ওকে, তো আমরা এখানে ধরলাম যে হচ্ছে আপনার এখানে কি 3 বাই এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 2 ইকুয়াল টু আমি কি ধরলাম এ বাই এক্স প্লাস 2 বি বাই এক্স মাইনাস 2 ধরলাম এখানে। এখন ওই উভয়কে, এই মানটাকে বিচ্ছিন্ন করার জন্য আমরা করবো কি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করবো। তো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দ্বারা করলাম কি উভয় পাশে আমি গুণ করলাম, দেখুন এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করলাম। তো গুণ করলে আমাদের এখানে তো আমাদের এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 যদি থাকে, তাহলে এটা গুণ করে কাটাকাটি করলে আমাদের কি চলে যাবে এটা। আর আমাদের এখানে এক্স প্লাস 2টা চলে গেলে এক্স মাইনাস 2 হবে এখানে, এ ইন্টু এক্স মাইনাস 2 হবে এখানে। আবার দেখুন এখানে বি ইন্টু এক্স প্লাস 2 হবে এখানে। ওকে, আচ্ছা। তো যখন এক্স ইজ ইকুয়াল টু 2 হবে, আমাদের কথা হচ্ছে এ এবং বি আনতে হবে। তো আমাদের এক্স ইকুয়াল টু 2 বসালে কিন্তু আমাদের এটা চলে যাচ্ছে, মানে এক্স এর মানটা এখানে 2 বসালে কাটা গেলে এ শূন্য হবে এখানে, তার মানে বি এর মানটা পাবো। তো এক্স কাটলে এখানে কত হবে এখানে, 2 ইন্টু 2 মানে 2 যোগ 2 4 হবে না এখানে, তার মানে 3 ইজ ইকুয়াল টু 4b। বা এখানে এই বি ইকুয়াল টু কি 3/4 লেখা যাবে একবারে। তো বি ইকুয়াল টু কি লিখলাম এখানে 3/4 পেলাম। এবার আমরা যদি এখানে যদি এক্স এর মানটা মাইনাস 2 বসাই দেই এখানে, আমি কিন্তু আগের টিউটোরিয়ালে বলছিলাম যে আমাদের এক্স এর মানটা এমন ভাবে ডিফাইন করতে হবে যাতে করে মানটা যেন কি হয়, ওই মানটা যেন কাটা যায় আর কি। তার মানে বির মানটা যে মাইনাস এক্স করি, মাইনাস 2 করি, তাহলে আমাদের দেখুন আমাদের এখানে মাইনাস 2 করলে বিটা শূন্য হবে এখানে। তার মানে এখানে এ ইন্টু মাইনাস টু আর এখানে কি মাইনাস 2 প্লাস 2, তো এটাতে কাটলে বি শূন্য। তার মানে এখানেও -4 হবে এখানে, এটা -4 হবে। তো a ইকুয়াল টু -3/4 হবে এখানে। ওকে, তো সমীকরণ 2 এখন মানটা বসাবো এখানে। আমাদের এর মানটা ছিল কত, -3/4। এটা আমি সামনে, এটা এখানে ছিল, আমি জাস্ট এখানে রাখলাম সামনে। আবার এখানে b এর মান হচ্ছে কি 3/4 পেলাম এখানে। এখন সমীকরণ 1 এ যদি ইন্টিগ্রেশন করি, তো প্রথমটা ইন্টিগ্রেশন তো ছিল এখানে। আবার এখানে a, তো এখানে -3/4 পেলাম এখানে, x প্লাস 2, আবার এখানে 3/4 এখানে x মাইনাস 2 পেলাম এখানে। তো এই সহগটা এটা সামনে নিলাম একবারে এখানে, কনস্ট্যান্ট মানটা এখানে x 3/4 এখানে করলাম। আর ইন্টিগ্রেশন x প্লাস 2 মাইনাস dx করলাম এখানে, আমাদের 3/4টাকে সামনে রাখলাম, x মাইনাস 2 করলাম এখানে। এখন দেখুন আমাদের ভাই এই নিচের যে মানটা আছে এখানে x প্লাস 2 কে আপনি যদি ডেরিভেটিভ করেন, দেখবেন যে x মানে কি dx পাবেন এখানে শুধুমাত্র, আর কিছু পাবেন না। তাহলে কিন্তু উপরে মানটা পাচ্ছেন এখানে, উপরে শুধু dx আছে এখানে। তাহলে ln অফ x মাইনাস x প্লাস 2 হবে এখানে আমাদের ln অফ x মাইনাস 2, কারণ আমাদের x মাইনাস 2 কে করলে কত হবে এখানে, উপরে মানটা পাবো মানে 1 পাবো এখানে। কত পাবো, 1 পাবো। ওকে, এই আর কি বিষয়। আর আমাদের এখানে ইন্টিগ্রেশন dx মানে কি x, তো এখানে জানি আমরা এটা। তো এরপরে ম্যাথটা একটু আপনাকে ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু এটা অনেক ইজি আর কি। ই পর ex মাইনাস 1 ই পর x প্লাস 3 আর কি, অনেক ইজি ম্যাথ। সো এখানে এই ম্যাথটা আমরা সলভ করি এবার। তো ই এক্স মাইনাস 1 ই এক্স প্লাস 1 এখানে, তো ধরি ই এক্স মাইনাস 1 এবং ই এক্স প্লাস 3, এই মানটাকে আমাদের a বাই ই এক্স মাইনাস 1 করলাম একটা, b বাই ই এক্স প্লাস কি 3 করলাম এখানে। এখন উভয় পাশে ই এক্স মাইনাস 1 ই এক্স প্লাস 3টাকে কাটার জন্য আমরা করবো কি উভয় পাশে ই এক্স মাইনাস 1 এবং ই এক্স প্লাস 3 দ্বারা গুণ করবো এখানে। ওকে, তো করলে আমাদের এখানে তো 1 থাকবে, তো এখানে এই যাতে ই এক্স মাইনাস 1টা যে কাটা যায়, তাহলে আমাদের কি থাকবে এখানে ই এক্স প্লাস 3 থাকবে। আবার এখানে ই এক্স প্লাস 3টা যে কাটা যায়, থাকবে এখানে ই এক্স মাইনাস 1 থাকবে। তো আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের প্রথমত বির মানটাকে জিরো করতে হবে বা এর মানটা জিরো করতে হবে, তারপরে বির মানটা জিরো করতে হবে। আমরা প্রথম বিটাকে জিরো করি, আমাদের এখানে এক্স এর মানটা জিরো করি এখানে। তো ই পর 0 মাইনাস 1, তার মানে ই পর 0 মানে কি 1, 1 মাইনাস 1 কত হবে, কাটলে 0 হবে না। তো এই জন্য আমি করলাম কি এক্স এর মান জিরো করে সমীকরণ 1 হতে লিখলাম, এই যে এটা সমীকরণ 1 নম্বর। তো 1 এখানে ই এর পর 0 প্লাস 3, এখানে আমাদের ই এর পর 0, তো এটা তো ই এর পর 0 মানে 1, 1 1 কাটলাম এখানে। আর ই এর পর 0 মানে 1, 1 প্লাস 3 মানে কি 4 হবে, 4a।
তার মানে a ইকুয়াল টু কত হবে এখানে 1/4 হবে এখানে, কত হবে 1/4। আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমাদের কথা হচ্ছে আমাদের এবার বিটাকে কাটতে হবে এখানে, সরি এটাকে কাটতে হবে। তো এটাকে কাটতে গেলে আমাদের এখানে -3 লাগবে, মানে এখানে কি আছে e পাওয়ার x প্লাস 3 আছে না এখানে, আপনার এখানে -3 প্লাস 3 করলে তখন আপনি এটা কাটতে পারবেন। তো এই জন্য আপনি করলেন x ইকুয়াল কত করলেন এখানে মাইনাস লন x করলেন, মানে মাইনাস লন 3 করলেন এখানে। এই যে দেখুন x ইকুয়াল টু মাইনাস লন করলেন এখানে, মাইনাস লন 3 করলেন। তো লন 3 এটার অর্থ হচ্ছে কি ই পাওয়ার লন এর সূত্র হচ্ছে কি a আর কি। যেহেতু এই মাইনাস ওয়ানটা আমাদের এখানে সামনে রাখতে পারবে, এখানে তুমি এর উপর মানে 3 এর সাথে রাখতে পারবে, তার মানে -3 এখানে, বা মাইনাস এ বলতেও তো আমাদের মাইনাস এখানে বোঝাচ্ছে এখানে, আর এখানে +3 এখানে। ওকে আচ্ছা, এখানেও সেম ভাবে করলাম এখানে, যে -3 প্লাস 1 -1, তো -3 প্লাস 3 কাটলে এখানে -3 -1 কত -4 হবে এখানে। তো b ইজ ইকুয়াল টু -1/4 হবে এখানে, b ইজ ইকুয়াল টু -1/4 হবে এখানে। ওকে, এখন আমি মানগুলো যে বসায় দিই এখানে তাহলে কিন্তু অ্যান্সার শেষ। তো আমি একবার ইন্টিগ্রেশন বসালাম এখানে, এটা এর মান কত 1/4, b এর মান হচ্ছে -1/4 এখানে। ওকে, আর এই মানগুলো আমি সেপারেট করলাম। এখন আমি যে এই 1/4টাকে সামনে রাখলাম সহগটাকে, অ্যান্ড এটাকে ই পাওয়ার x -1 করলাম, এবং এই -1/4টাকে রাখলে মাইনাস হবে এখানে, ই পাওয়ার x প্লাস 3 হবে এখানে। ওকে, এখন কথা হচ্ছে দেখুন এরকম ম্যাথগুলো আমরা করছি, অনেক অনেক কিছু করছি, ই পাওয়ার x প্লাস 1 বা ই পাওয়ার x -1 করছি আমরা। এরকম ম্যাথের ক্ষেত্রে কোনো মান ধরা যায় না, এই জন্য আমরা করি কি এখানে কোনো একটা মানকে কমন নেই এখানে, ই পাওয়ার এক্সটাকে কমন নেবো আমরা এখানে, এটা 1 প্লাস ই পাওয়ার x মানে 1/e পাওয়ার x হবে এখানে। ওকে, তার মানে এটা ই পাওয়ার এক্সটা যে উপর নেই -x হবে, এটা আমি 1 প্লাস কত ই পাওয়ার -x হবে এখানে। তো এখন এরপরে আমাদের ধরলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে এখানে। এখন দেখুন আমরা এই যে ই পাওয়ার এক্সটাকে ধরলাম, তো এখানে 1 থাকবে, আর এখানে কি যেহেতু এখানে নেই তার মানে 1/e পাওয়ার x হবে এখানে। আবার এখানেও দেখুন ই পাওয়ার x কে ধরলে কি 1, আর এখানে কি আমাদের 3/e পাওয়ার x হবে এখানে। এখন এই ই পাওয়ার এক্সটাকে আমি এটাকে উপর তুলে দিলাম, তাহলে -e পাওয়ার x হবে এখানে। আবার এখানে এই 1 মাইনাস এই ই পাওয়ার x টাকে উপর দিলে কি হবে মাইনাস হবে এখানে। এখানেও সেম ভাবে এটাকে আমি উপর তুললাম এখানে, তো এটা -e পাওয়ার x হবে এখানে, মানে ই পাওয়ার x মাইনাস হবে, আর 1 প্লাস 3 ই পাওয়ার x টা আমাদের উপর উঠলে কি হবে মাইনাস হবে এখানে। ওকে, এখন আপনি ধরলেই ম্যাথটা পারবেন এখানে। আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি এখানে, ধরি 1 মাইনাস ই পাওয়ার x টাকে যদি ধরেন ইউ ধরেন, তাহলে দেখবেন যে আপনার এখানে 1 পাবেন এখানে, আর ই পাওয়ার x মানে এটা 0 পাবেন, আর ই পাওয়ার x ই পাওয়ার x হবে এখানে মাইনাস হবে, আর মাইনাস গেলে -1 হবে এখানে। ওকে, আর এখানে dx এখানে du হবে এখানে, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, তাহলে কত হবে এখানে ই পাওয়ার -x dx, আর এখানে কত du হবে এখানে। ওকে, তাহলে ই পাওয়ার ex মানে কত পাবেন এখানে du পাবেন এখানে, তাহলে এই মানটা এখানে du বসাবেন এখানে, আর এটা মানে কি ইউ বসাবেন, তো লন ইউ এর সূত্র। আবার এখানেও দেখুন এখানে যদি ধরেন এখানে 1 প্লাস 3 ই পাওয়ার x ইজ ইকুয়াল টু, আমি ইউ ধরলাম এখানে, তো এটাকে যদি করেন তাহলে দেখা যাচ্ছে 3 থাকবেই, এটা তো 0, আর ই পাওয়ার x -x হবে, আর এখানে আমাদের মাইনাস গুলো কি -1 হবে এখানে dx, আর এখানে du পাবেন এখানে। ওকে, তো আমাদের 3 তো এখানে নেই, আমাদের ই পাওয়ার x dx যদি আমি করি এখানে, তাহলে আমাদের এখানে কি -1/3 du এখানে হবে। ওকে, এটা হচ্ছে ই পাওয়ার x dx এর সূত্র এখানে, যে এটা সূত্র এখানে 1/3 করবেন এখানে, এই যে 1/3 করবেন, এটা সামনে নেবেন, মাইনাস মাইনাস প্লাস হবে এখানে 12 হবে এখানে তখন, আর এটা মানে তো ইউ এখানে, তো 1/12 এখানে হবে লন 1 প্লাস 3 ই পাওয়ার -x হবে এখানে, সূত্র এটাই। আই থিঙ্ক আগের পর্বগুলো যদি দেখে থাকেন, মানে সি অধ্যায়টা দেখে থাকেন, তাহলে এই ম্যাথটা কোনো ব্যাপার না এখানে। যদি মনে করেন যে আমি করে নেবো ম্যাথটা, তাও আমি করে দিচ্ছি এখানে, এই যে যাতে আমি করে দিচ্ছি, একটু জায়গা নিচ্ছি আর কি। এখানে তো আমরা পালাম এটা না, এটা পেলাম, তার মানে এখানে 1/4 ইন্টিগ্রেশন কত বললাম এখানে du, এখানে আমাদের ইউ পেলাম, এখানে -1/4 আছে এখানে। এখন আমাদের এখানে 1/3টা আমি সামনে একবার নিলাম, এই যে -1/3 এখানে ইন্টিগ্রেশন, এখানে du, এটা আমাদের কি হবে ইউ হবে এখানে, তো 1/4 এখানে লন ইউ হবে এখানে, আর মাইনাস মাইনাস প্লাস এখানে 12, 1/12 এখানে লন ইউ এখানে হবে। ওকে, ইউ এর মানটা বসালে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে, ইউ এর মান বসালে আমাদের অ্যান্সার ডান। সো এই আর কি বিষয় দিছিল। তো এরপরে ম্যাথটা আমাদের 3 এর 1 নম্বর ম্যাথটা সলভ করে আমি এখানে মোটামুটি আজকের টিউটোরিয়ালটা শেষ করবো। এখানে 3 এর 1 নম্বর x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার এখানে, তো x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তো আমি ধরলাম এখানে প্রথমত x নিয়ে একটা কাজ করতে হবে, যে x a বাই x, আবার এর স্কোয়ার আছে মানে কি, মানে একবার যদি এরকম থাকে x কিউব থাকতো এখানে, তাহলে আমাদের কি করতাম 1/x স্কোয়ার প্লাস 1/x কিউব এখানে, এরকম 3টা ফাংশন হতো, যেহেতু আমার দুটো আছে তার মানে কি একবার x প্লাস 1 একবার x প্লাস 1 হোল স্কোয়ার। তো উভয় পক্ষকে আমরা করবো কি এখানে x ইন্টু এক্স প্লাস 1 দ্বারা কি করবো এখানে গুণ করবো এখানে, তো গুণ, এটা ভাগ না গুণ আর কি। তো গুণ করলে দেখা যাচ্ছে আমাদের এই মানটা উঠে যাবে, থাকবে এখানে 1 থাকবে, তো এখানে যদি x x কাটি তাহলে আমাদের কি হবে x প্লাস 1 হোল স্কোয়ার, আবার এখানে x প্লাস 1 দ্বারা একটাকে যদি কাটি তাহলে আমাদের x ইন্টু এক্স প্লাস 1 হবে, আবার এখানে x প্লাস 1 হোল স্কোয়ার কাটলে কি হবে x হবে এখানে। এখন আমরা করবো কি স্টেপ বাই স্টেপ সবগুলো মানকে জিরো করার ট্রাই করবো। প্রথমত আমি যেখানে x এর মানটা -1 করি, তার মানে এটা 0 হবে, a 0 হবে, b 0 হবে এখানে, স্থির মানটা পাবো, তার মানে এখানে এই -1 প্লাস 1, এখানেও দেখুন -1, এই যে -1 প্লাস 1, এখানে -1,
তো এটা কাটলাম, এটা কাটলাম, এটা মানে এটা কাটলাম, 0 হবে এখানে। তার মানে 1 ইজ ইকুয়াল টু এখানে দেখুন মাইনাস সি। তো সি ইকুয়াল টু -1 লেখা যাবে, এটা হচ্ছে আমাদের সির মান পেলাম। এখন আমি সিটাকে যদি 0 করতে, তাহলে এক্স এর মান 0 করলেই হয়ে যাচ্ছে এখানে। তো এক্স এর মান 0 করলাম, এটা 0, তার মানে a ইন্টু 0 প্লাস 1 হোল স্কোয়ার, b ইন্টু 0, 0 প্লাস 1, c ইন্টু, তার মানে এই যে এটাও 0 এটাও 0, তার মানে থাকবে এখানে কত a। তাহলে 1 প্লাস 0 মানে 1 হবে, 1 এর পুরো স্কোয়ার মানে 1 হবে এখানে, তার মানে a ইজ ইকুয়াল টু 1 এখানে, a ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন এরপরে কাজ হচ্ছে আমাদের, দেখুন সহগ সমীকৃত করে করব। আমি জাস্ট সহগ সমীকৃত একটু জাস্ট এখানে সূত্র করে দেখাচ্ছি এখানে। এটা সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তার মানে কি a এক্স স্কোয়ার প্লাস, আমি একবার গুণ করছি 2ax প্লাস a, এখানে b দিয়ে যে গুণ করি তাহলে bx স্কোয়ার প্লাস bx প্লাস cx, আর ইকুয়ালের পাশে 1 আছে। এখন এক্স স্কোয়ারের সহগ মানে কি, এখানে এক্স স্কোয়ারের সহগ বলতে আমরা বুঝবো এখানে যে আপনার এখানে এর উপর এর সাথে এক্স স্কোয়ার আছে এবং বির সাথে আছে, আর এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 0 আছে এখানে, এটা এক্স স্কোয়ার ইন্টু 0, তার মানে এখানে লেখা যাবে এ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ আমাদের এখানে এই পাশে এক্স স্কোয়ার এবং বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি, এখানে মানে এক্স স্কোয়ার মানে সহগ হচ্ছে এ এবং বি, দুটাকে প্লাস আছে এ প্লাস বি, আর এখানে আমাদের শূন্য আর কি। ওকে, এ প্লাস বি ইকুয়াল টু শূন্য, যেহেতু আমাদের এর মানটা জানি +1, তার মানে এর মানটা বসালে -1 হবে এখানে। আর মানগুলো আমরা বসালাম যে এর মান হচ্ছে, তারপরে বির মান -1, সির মান -1, এই -1 একবারে গুণ করে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা, কারণ ইন্টিগ্রেশন করলে আমাদের হয়ে যাবে 1/x ইন্টিগ্রেশন 1 এখানে মাইনাসটা একবার দিলাম, এখানেও মাইনাসটা দিয়ে x প্লাস 1 হোল স্কয়ার করলাম, এটা লন অফ x, এটাও লন অফ x। এখন কথা হচ্ছে এইটা মানে কি, এই 2টা আমাদের উপর উঠলে -2 হবে এখানে -2। ওকে, এটাও লন x, এটাও লন x, এটা কিন্তু মাইনাস এখানে। এখন এখানে দেখুন আমরা সূত্র কি জানি বলুন, এখানে ইন্টিগ্রেশন অফ x প্লাস 1 x প্লাস n এর উপর হোল স্কয়ার মানে কি, এখানে x প্লাস n n মাইনাস 1 n মাইনাস 1, আর আমাদের x এর সহগটা এখানে থাকবে, যদি a থাকে এখানে তাহলে আমাদের এটা ভাগ হয়ে যায়। তো এখানে আমাদের ঠিক সেম ভাবে এখানে x এর সহগ হচ্ছে 1, এই যে 1টা আমি গুণ করে দিয়েছি এখানে, আবার এখানে 2 মাইনাস 2 প্লাস মানে পাওয়ার সাথে এক যোগ, সরি পাওয়ার সাথে এক যোগ, তার মানে এখানে এই -2 প্লাস 1, এখানে -2 প্লাস 1 হলো এখানে। ওকে, এখন আমাদের এটা তো আমাদের লন থাকলে এখানে বিয়োগ থাকলে ভাগ হবে, তো লন x বাই x প্লাস 1, আর এখানে কি হচ্ছে বলুন তো, এখানে এই যে মাইনাস, এখানে -2 প্লাস 1 মানে কি -1, এই -1 এর এই মাইনাস কি প্লাস হবে, এই প্লাস দিলাম এখানে, আর এখানে -1 থাকবে মানে এরকম থাকবে x প্লাস 1 ইনভার্স 1 হবে, এটাকে লেখা যাবে না 1 বাই x প্লাস 1 লেখা যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আর কি। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের 2 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ, মানে 2 3 এখানে সবশেষে ম্যাথগুলো করবো।